নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আজকে আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে রিসেন্টলি একদিন আগে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ডোনাল্ড লু এবং তার কয়েক সদস্যের টিম মিলে একটা ভ্রমণ করেন এবং সেখানে সেই যে তাদের ভ্রমণ ছিল সেখানে তাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সাউথ এশিয়ান বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। তো এই টপিক নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের যে টপিকের মূল উদ্দেশ্যটা হলো যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং তাদের রাজনীতিবিদরা এই প্রশ্নটা তুলছে তাদের মিডিয়াতে যে আমেরিকা প্রথমে ভারতে গেল কেন। আমেরিকার যে রাষ্ট্রদূতের ভ্রমণ ছিল তারা প্রথমে ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার দিল্লিতে সেখানে বৈঠক করেন ভারতের প্রতিমন্ত্রীদের সাথে এবং সেখানে বৈঠক করার পরে তারপরে তারা ভারত থেকে ঢাকাতে গমন করেন। তো এই যে তাদের যে প্রশ্ন যেটা তুলছে বাংলাদেশের রাজনীতিবিদরা যে কেন আমেরিকার যে ডোনাল্ড লুর দল ছিল তারা প্রথমে কেন বাংলাদেশে গেল না। তো তাদের এই যে প্রশ্নটা এরকম যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাদের মতে তারা যেগুলো আমরা প্রশ্ন তুলছেন যে আমেরিকা সবসময় এখনও পর্যন্ত বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে। তো বাংলাদেশ এটা চাইছে তারা ভারতের যে সাউথ এশিয়ার মধ্যে সবথেকে যে বড় দুটো কান্ট্রি রয়েছে ইন্ডিয়া এবং চায়না। তো বাংলাদেশ চাইছে তারা যে ইন্ডিয়ার যে দল থেকে তারা বেরিয়ে তারা মূলত যদি সোজা ভাষায় বলি ইন্ডিয়ার দল থেকে বেরিয়ে তারা চায়নার দলে যোগ দিতে চাইছে এবং তার সাথে সাথে এটাও চাইছে যে আমেরিকা মানে ইউএসএ যেন বাংলাদেশের চোখ দিয়ে দেখে। এতদিন যেমন ইউএসএ ইন্ডিয়ার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে এসেছে সেরকম যেন না করে। তারা আমেরিকার প্রতি কিছুটা হলেও ক্ষুব্ধ রয়েছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখার জন্যে। তো এই প্রসঙ্গে এরকম আলোচনা করা যেতে পারে তুলনামূলকভাবে যে বাংলাদেশের এখন মানুষ এবং তাদের রাজনীতিবিদদের এটাই চাওয়া বা প্রত্যাশা যে আমেরিকা বাংলাদেশের চোখ দিয়ে দেখুক বা চায়নার অ্যালাই হিসেবে দেখুক। তারা চায় যে ভারতের কবল থেকে বেরোতে। ভারত কবল থেকে বেরোতে বলতে এরকমভাবে ভাবা যায় যে ভারত তাদের অনেক বড় ক্ষতি করেছে এবং তাদের বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে বিভিন্নভাবে তাদেরকে অনেক ক্ষয়ক্ষতি করেছে, যাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মোটিভ এরকমভাবে দেখা যাচ্ছে, তাদের আলোচনা থেকে ফুটে উঠছে যে তারা চাইছে যে ভারতের কবল থেকে বেরিয়ে তারা চায়নার কবলে গিয়ে পড়তে এবং তারা চাইছে যে চায়নার অ্যালাই হয়ে আমেরিকার সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখতে, নাকি ভারতের সাথে অ্যালাই হয়ে আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখতে। তারা চাইছে যে চায়নার সাথে একটা ভারতের কবল থেকে বেরোতে এবং নরেন্দ্র মোদি এবং তার সরকারের যে পলিসি সেই পলিসি তাদের বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের পক্ষে অতটা ভালো হয়নি বলে তারা মনে করে। তো এই প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতিবিদরা কিছুটা হলেও ক্ষুব্ধ এবং এই যে আমেরিকার রাষ্ট্রদূত যারা এসেছিলেন তাদের মূলত টার্গেট ছিল যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার মধ্যে যাতে সুসম্পর্ক এবং গুড রিলেশন বজায় থাকে একটা দেশের সাথে অন্য দেশের। এবং আমরা ইদানিংকালে দেখছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে পলিটিক্যাল টেনশন চলছে এবং বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট বা যে নতুন সরকার গঠন হয়েছে গণ অভ্যুত্থানের ফলে, তো তারা বিভিন্ন সময়ে মিডিয়াতে বাংলাদেশের গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের বিভিন্ন সদস্যরা ইন্ডিয়াকে প্রতিনিয়ত থ্রেট দিয়ে যাচ্ছেন বা বিভিন্ন উস্কানিমূলক এবং থ্রেটমূলক কথাবার্তা বলে যাচ্ছেন ইন্ডিয়ার এগেনস্টে এবং ইন্ডিয়াকে। তো এই রকম কথাবার্তা যাতে তারা আমেরিকার যে ভ্রমণের উদ্দেশ্যটা এটাই ছিল যে
এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে গুড সম্পর্ক রিলেশন রাখতে হবে বা সম্পর্ক রাখতে হবে, সেটা সব দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে বা বন্ধুত্বের দিক থেকে। কোনো রকমভাবে শত্রুত্ব স্থাপন করা যাবে না। এবং তার সাথে সাথে বাংলাদেশের মধ্যে বিভিন্ন যে আর্থিক সমস্যার দিক দিয়ে তারা যাচ্ছে, তা বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের ফলে এবং বন্যার কারণে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তার ফলে বাংলাদেশকে ইউএসএ বা আমেরিকা কিছু ত্রাণ দিয়েছে, যার ফলে বাংলাদেশ কিছুটা সময়ের জন্য হলে যে সমস্যার সম্মুখীন হয়েছে তার থেকে বেরিয়ে আসতে পারে। তো এই ছিল বন্ধুরা এই ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।